হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 20 তারিখ আমরা বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। তো প্রথমেই শিমুলিয়া থেকে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম ব্যারাকপুর। অ্যান্ড ব্যারাকপুরে গিয়ে ফার্স্টে ব্যারাকপুরের একটা হনুমান মন্দির আছে, মানে বজরংবলীর মন্দির। তো সেখানে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। সবাই আমাদের একটাই বক্তব্য ছিল যেন আমাদের যাত্রা খুবই ভালো হয়। তো এখানে দেখতেই পাচ্ছ কাকু নারকোল ফাটাচ্ছে। তো নারকোল দিয়েই পুজো দেওয়া হয়েছিল, আর ধূপ ধুনো তো যেরকম দিতে হয় সেরকম আমরা দিয়েইছিলাম। তো মন্দিরে একটা ফটোও তুলে নিয়েছিলাম, কিন্তু ফটোতে সবাই ছিল না। এরপর আমরা লঞ্চের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। তো লঞ্চে গিয়ে এই জায়গাটা ঠিক কোথায় আমি ঠিক জানি না, বাট লঞ্চে উঠে আমরা ঘাট পার হয়ে নিমাইতীর্থ ঘাটে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিলাম, এটাই জানি। আর লঞ্চে দেখতেই পাচ্ছ ওই দিন প্রচুর ভিড় ছিল, অনেক যাত্রীরা ছিল যারা বাবার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সবাই খুবই আনন্দের সাথে আমরা যাচ্ছিলাম। এবার লঞ্চ থেকে নেমে যে যার বাঁক নিয়ে নিমাইতীর্থ ঘাট বা আরও ওখানে অন্য অন্য ঘাট আছে, তো সেই সব ঘাটের দিকে আমরা যাত্রা শুরু করছিলাম। তো আমার স্পেসিক্যালি কোনো আগেরবার যাওয়া হয়নি, এটা আমার ফার্স্ট টাইম। তো আমি একটা ছোট্ট বাঁক নিয়েছিলাম, কারণ কি বাবা আমাকে বলেছিল বড় বাঁক নিলে আমি মোটেই হাঁটতে পারবো না। অ্যান্ড সত্যি বলতে গিয়ে আমি আমার বাবার বাঁকটা নিয়ে দেখেছিলাম, খুব ভারী। তো আমার জন্য এই ছোট্ট বাঁকটাই খুব বেটার ছিল। আর তার সাথে সাথে ঘর তো নিতেই হবে, তো আমরা মাটির ঘট নিয়ে নিয়েছিলাম সবাই একটা করে। তারপরে যাত্রা শুরু হওয়ার পর আমরা একটা জায়গায় বসে চিড়ে খেয়েছিলাম। তো ওই ক্লিপটার পর সিরিয়াসলি আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, কেন কি আমরা মানে এগোচ্ছিলাম হাতে বাঁক নিয়ে, আর ফোনে সেভাবে চার্জও ছিল না। তো মানে চার্জ ছিল, কিন্তু চার্জ ছিল না বলাটাই বেশি বেটার। তো মানে অতটা হাঁটা সবার মাঝে সবার মধ্যে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছিলো। আর সবাই যেভাবে মানে ঠাকুরকে ডাকছিল, তো জিনিসগুলো খুবই ভালো লাগছিলো শুনতে দেখতেও। আর আমি ফার্স্ট টাইম মানে বড় বড় বাঘগুলো দেখেছি, আমি আগে কখনো অত বড় বাঘ দেখিনি। আর মানে লিটারালি আমার থিঙ্কিং এরকম ছিল যে এত মানুষ হতে পারে, এত মানুষ হতে পারে। আমি প্রথমবার গেলাম, এটা আমার ফার্স্ট টাইম। তো আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, সত্যি বলতে মানে যারা যায়নি তারা যদি প্রথমবার গিয়ে থাকো, আমি তো বলবো ভাই অ্যাঙ্কলেট, জল সব, জলটা ক্যারি করতে লাগবে না, কারণ কি জলটা পেয়েই যাবে। অ্যাঙ্কলেটটা ক্যারি করো, তাহলে খুব ভালো হবে সকালবেলাটার দিকে। আমি তো মোটামুটি পুরো টাইমটাই অ্যাঙ্কলেট করেছিলাম, মানে হাঁটার কিছুক্ষণ কিছু টাইম পর হয়তো গিয়ে আমি অ্যাঙ্কলেটটা পরে ফেলেছিলাম, কারণ কি আমার পায়ে খুব লাগছিলো। তারপরে অ্যাঙ্কলেট পরার পর আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু অ্যাঙ্কলেটটা পরে আমি আপাতত ভালো হাঁটতে পেরেছি। আর মানে ফার্স্ট টাইম গিয়ে যে আমি পুরোটা হাঁটতে পেরেছি, এটা আমার কাছে বিশাল ব্যাপার। আমি যতদূর জানি, আমার বাবা আমাকে বলেছিল, আমার বাবাও যখন ফার্স্ট টাইম গেছিলো আমার বাবা পুরোটা হাঁটতেই পারেনি। তো ফার্স্ট টাইম গিয়ে পুরোটা হাঁটতে পেরেছি, ঠিকমতো জলও ঢালতে পেরেছি, এটা নিয়ে আমি খুবই খুশি। মানে এত এক্সাইটমেন্ট হয়েছিল। হাঁটতে হাঁটতে অবশ্যই আমার পায়ে ব্যথা করছিল, কিন্তু যখন গিয়ে মন্দিরে ঢুকলাম তখন মনে হচ্ছিল ব্যাস আর কোনো ব্যথা নেই। মানে এত ভালোভাবে জল দিয়েছি, মানে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। আর তারপর আমরা সোমবার রাতে জল টল ঢেলে ট্রেনে করে বাড়ি চলে আসি। অ্যান্ড সত্যি এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা।